একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন তো। রাতের বেলা নিজের আপন ভাগ্নেকে পরম আদরে পাশে বসিয়ে ভাত খাচ্ছেন, স্ত্রী নিজ হাতে বেড়ে দিচ্ছেন তরকারি, চারপাশে বসে আছে আপনার আদরের দুই সন্তান। হাসি খুশিতে ভরা একটা সাধারণ পারিবারিক রাতের খাবার। আপনি কি ক্ষণাক্ষরেও ভাবতে পেরেছিলেন যে ভাগ্নের মুখে আপনি খাবার তুলে দিচ্ছেন, আর মাত্র কয়েক ঘন্টা পর সেই ভাগ্নের হাতে থাকা ধারালো হাঁসুয়ায় আপনার এবং আপনার পুরো পরিবারের গলায় চেপে বসবে? রক্তের সম্পর্কের এমন চরম বিশ্বাসঘাতকতা, এমন গা শিউরে ওঠা বেইমানি হয়তো কোনো হরর সিনেমাকেও হার মানায়। হ্যাঁ দর্শক, এমন একটি বুক কাঁপানো মর্মান্তিক এবং অবিশ্বাস্য নিষ্ঠুরতার সাক্ষী হল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রাম। আপন ভাগ্নে, বোন জামাই এবং আরেক ভাগ্নে মিলে যেভাবে পুরো একটি পরিবারকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দিয়েছে, তা শুনে হয়তো শয়তানও আজ শিউরে উঠবে। 3 বছরের এক অবুঝ শিশু থেকে শুরু করে স্বামী স্ত্রী কাউকেই ছাড়েনি এই নরপিশাচের দল। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই রাতের এমন কিছু রোমহর্ষক তথ্য, যা শুনলে আপনার নিজের ছায়ার উপর থেকেও হয়তো বিশ্বাস উঠে যাবে। গত সোমবার দিবাগত রাত, চারপাশ যখন নিস্তব্ধ, গ্রামের মানুষ যখন সারাদিনের ক্লান্তি শেষে গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে রচিত হয় এক ভয়ঙ্কর রক্তের হোলি খেলা। নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয় বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের 9 বছরের ফুটফুটে ছেলে পারভেজ এবং মাত্র 3 বছরের মেয়ে সাদিয়া আক্তারকে। কি অপরাধ ছিল হাবিবুরের? কি দোষ করেছিল ওই 3 বছরের ছোট্ট সাদিয়া? কেন আপন মামাকে সপরিবারে এমন নৃশংসভাবে খুন করল ভাগ্নেরা? এর নৈপথ্যে রয়েছে আমাদের সমাজের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ভয়ঙ্কর এক ব্যাধি, জমি জমার লোভ। ঘটনার শুরু সোমবার বিকেলে। হাবিবুর রহমান তার ভাগ্নে সবুজ রানাকে সাথে নিয়ে ছাতরা বাজারে যান গরু কিনতে। হাবিবুরের পকেটে তখন 1,40,000 টাকা, কিন্তু বাজারে মনমতো গরু না পাওয়ায় তারা গরু না কিনেই টাকাগুলো নিয়ে বাড়িতে ফিরে আসেন। হাবিবুর হয়তো ভেবেছিলেন টাকাগুলো নিরাপদে ঘরে ফিরেছে, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সাথে ঘরে ফিরেছে সাক্ষাৎ যমদূত। বাজার থেকে ফেরার পর গ্রামের একটি নির্জন মাঠে গিয়ে বসে মৃত্যুর আসল ছক কষে ঘাতকেরা। সেখানে উপস্থিত ছিলেন হাবিবুরের ভাগ্নে সবুজ রানা, তার বোন শিরিন আক্তারের স্বামী অর্থাৎ ভগ্নিপতি শহীদুল ইসলাম, তাদের ছেলে শাহিন এবং আরও 3 জন। মোট 6 জন মিলে পরিকল্পনা করে আজ রাতেই হাবিবুরের পুরো বংশ নির্বংশ করে দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী রাত 8টার দিকে হাবিবুরের বাড়িতে আসে ভাগ্নে সবুজ। মামা মামি এবং মামাতো ভাই বোনদের সাথে এক টেবিলে বসে রাতের খাবার খায় সে। একটু ভাবুন, মানুষ কতটা পাষাণ, কতটা অনুভূতিহীন হলে যাকে খুন করবে তার সাথে বসে হাসি মুখে খাবার খেতে পারে। আর ঠিক সেই সময়ে সবার অগোচরে হাবিবুরের আরেক ভাগ্নে শাহিন বাড়ির ভেতর চুপি চুপি প্রবেশ করে এবং একটি ঘরে লুকিয়ে থাকে। খাওয়া শেষে সবুজ স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরিয়ে যায়। রাত বাড়ে, হাবিবুর এবং তার স্ত্রীর সন্তানেরা ঘুমিয়ে পড়ে। তারা জানতো না এটি তাদের জীবনের শেষ ঘুম। চারপাশ যখন শুনশান, তখন লুকিয়ে থাকা শাহিন বাড়ির মূল দরজা খুলে দেয়। নিঃশব্দে ভেতরে প্রবেশ করে সবুজ, ভগ্নিপতি শহীদুল সহ আরও 5 খুনি। তারা প্রথমেই খুব চতুরতার সাথে হাবিবুরের বৃদ্ধ বাবা নমির উদ্দিনের ঘরের দরজার বাইরে থেকে শিকল তুলে দেয়, যাতে তিনি কোনোভাবেই ঘর থেকে বের হতে না পারেন। এরপর শুরু হয় মূল অপারেশন। ঘাতকেরা সোজা ঢুকে পড়ে হাবিবুরের ঘরে। গভীর ঘুমে আচ্ছন্ন মামা হাবিবুরের গলায় নির্দয়ভাবে চালিয়ে দেয়া হয় ধারালো ছুরি। রক্তের বন্যায় ভেসে যায় বিছানা। ছটফট করতে করতে পৃথিবী থেকে বিদায় নেন হাবিবুর। হাবিবের স্ত্রী পপি সুলতানা তার 2 সন্তান পারভেজ ও সাদিয়াকে নিয়ে পাশের ঘরেই ঘুমাচ্ছিলেন। হাবিবকে যখন হত্যা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে পপি সুলতানা বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। অন্ধকার আঙিনায় পা রাখতেই ঘাতকদের ধারালো হাঁসুয়া সজোরে নেমে আসে পপির মাথায়। আঘাতে চোটে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকেও নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। স্বামী স্ত্রীকে হত্যার পর নরপিশাচগুলোর মাথায় চাপে বংশ নির্বংশ করার ভূত। তারা ভাবে হাবিবুরের সন্তানরা বেঁচে থাকলে তো এই সম্পত্তির ভাগিদার তারা হবে, তাই ছুটে যায় ঘুমন্ত 2 শিশুর কাছে। 9 বছরের পারভেজ, যে কিনা মাদ্রাসায় পড়ত, আর 3 বছরের ছোট্ট সাদিয়া, যাদের হয়তো পৃথিবীর ভালো মন্দ বোঝার বয়সও হয়নি।
এই অবুঝ দুটি শিশুর গলায় যখন ছুরি চালানো হচ্ছিল, তারা কি একবারও মা বা বাবা বলে কেঁদে ওঠেনি? ঘাতকদের বুক কি একটুও কাঁপেনি? না, কাঁপেনি। কারণ সম্পদের লোভ তাদের চোখের দৃষ্টি আর মনের মায়া পুরোপুরি অন্ধ করে দিয়েছিল। পরদিন মঙ্গলবার সকালে যখন এই নারকীয় হত্যাকাণ্ডের খবর জানাজানি হয়, তখন এই খুনি সবুজ রানা, শহীদুল এবং শাহিন হাবিবের বাড়িতে এসে কান্নার নাটক শুরু করে। তাদের ভাবখানা এমন যেন তারা কিছুই জানে না। কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেয়া অতটাও সহজ নয়। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার তরিকুল ইসলামের নির্দেশে তাৎক্ষণিকভাবে তদন্তে নামে পুলিশ। নিহত হাবিবের ভাগ্নে সবুজ, বৃদ্ধ বাবা নমির উদ্দিন, দুই বোন ডালিমা ও হালিমা সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পুলিশের জেরার মুখে বেশিক্ষণ টিকতে পারেনি সবুজ। এক পর্যায়ে সে গড়গড় করে সব তথ্য উগরে দেয়। স্বীকার করে নেয় নিজের মামাকে সপরিবারে গলা কেটে হত্যার এই ভয়ঙ্কর কাহিনী। তার দেয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ভগ্নিপতি শহীদুল ইসলাম এবং আরেক ভাগ্নে শাহিনকে গ্রেফতার করে পুলিশ। সবুজের দেখানো জায়গা অনুযায়ী গ্রামের একটি খড়ের পালার ভেতর থেকে উদ্ধার করা হয় রক্তমাখা হাঁসুয়া, আর বুধবার গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই ভয়ঙ্কর ছুরিটি। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় নিহত পপির বাবা আব্দুর রশিদ বাদী হয়ে 6 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। 3 জনকে গ্রেফতার করা হলেও বাকি 3 জন এখনো পলাতক। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, এই ঘটনা যখন এলাকায় ছড়িয়ে পড়ে তখন সাধারণ মানুষের ক্ষোভ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। আপন ভাগ্নে আর বোন জামাই মিলে এমন নির্মম কাণ্ড ঘটিয়েছে জানতে পেরে বিক্ষুব্ধ এলাকাবাসী আসামিদের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। যেখানে আপন মানুষ, নিজের রক্তের সম্পর্কের মানুষই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, সেখানে কি আর বাইরের কোনো শত্রুর প্রয়োজন আছে? জমি জমা, মাটি, টাকা, এগুলো কি মানুষের জীবনের চেয়ে, রক্তের বাঁধনের চেয়েও বড় হয়ে গেল? আজ যে জমির জন্য হাবিবুর আর তার পরিবারকে খুন হতে হলো, সেই জমিও তো খুনিরা ভোগ করতে পারবে না। তাদের ঠিকানা এখন জেলের অন্ধকার প্রকোষ্ঠ। সবচেয়ে বেশি হৃদয় বিদীর্ণ হয় সেই অবুঝ শিশু দুটির কথা ভেবে। মাদ্রাসায় পড়া পারভেজ কিংবা আধো আধো বল বলা 3 বছরের সাদিয়া। আপনাদের, আমার ঘরেও তো এমন বাচ্চা আছে। তাদের হাসি মুখের দিকে তাকালে কি বুকে পাথর চেপে রাখা যায়? এই শিশুগুলোর কি দোষ ছিল? সম্পত্তির দ্বন্দ্বে বড়দের আক্রোশের বলি কেন হতে হলো এই নিষ্পাপ প্রাণগুলোকে? বড্ড হুহু করে ওঠে বুকের ভেতরটা যখন ভাবি মানুষরূপী এই জানোয়ারগুলো কতটা নির্দয় হতে পারে। আমরা এবং পুরো দেশের বিবেকবান মানুষ আজ ব্যক্তিগতভাবে একটাই দাবি জানাচ্ছি, এই নরপিশাচদের যেন কোনোভাবেই ছাড় দেয়া না হয়। তাদের এমন দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো লোভী আত্মীয় সম্পত্তির লোভে এমন জঘন্য কাজ করার সাহস না পায়। গ্রাম বাংলার সহজ সরল রূপের আড়ালে জমি জমার জেরে মানুষের এমন দানব হয়ে ওঠার ঘটনা আমরা অহরহ দেখছি, কিন্তু এই ঘটনাটি যেন সব নিষ্ঠুরতাকে ছাড়িয়ে গেছে। দর্শক, রক্তের সম্পর্কের এমন চরম অবক্ষয় এবং এই মর্মান্তিক হত্যাকাণ্ডের আসামিদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেশ ও বিদেশের এমন আরো গুরুত্বপূর্ণ সত্য এবং নির্ভুল সংবাদ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।